পটলের এই রেসিপিটা যদি আপনার পাতে থাকে, আমার তো মনে হয় না আর কিছু লাগবে। তো কিভাবে বানাবেন এই পটলের ইউনিক রেসিপি, আর আজকের এই ইউনিক আর নতুন এই পটলের রেসিপিটা বানানোর জন্য কি কি প্রয়োজন, কি লাগবে, সবটাই আমি দেখিয়ে দেবো একদম ঘরোয়া পদ্ধতিতে, বাঙালি স্টাইল পটলের ঝাল কিভাবে বানাবেন। তো চলুন আজকের এই ভিডিওটা বেশি ছোট বড় করব না, তো চলুন শুরু করি আজকের এই রেসিপি। প্রথমেই আমি এখানে এক একটা পটলকে দু পিস করে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এইভাবে ছাড়িয়ে কেটে পিস করে নিয়েছি। এবার পটলের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ, আর হলুদ আর নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যতক্ষণ আমি মাখাচ্ছি অবশ্যই ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে একটা লাইক করে দিন, আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। তো এবার এখানে একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি, 1.5 চামচ মতন সাদা সর্ষে, আর 1 চামচ মতন পোস্ত, সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা, 3-4টে শুকনো লঙ্কা, আর এখানে 20 গ্রাম মতন আদা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। এবার দেখতে পাচ্ছেন এরকম একটা মিহি পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি, অবশ্যই দেখতে পাচ্ছেন কড়াই গরম হয়ে যেতে আমি এখানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর পটলগুলো এক এক করে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। তো তার জন্য পটলগুলো আমি এখানে সব দিয়ে দিলাম। এখানে আমার পটল দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। পটলগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু লাল লাল করে হালকা করে ভেজে নিলেই হবে। তো আমি এখানে পটলগুলোকে একটু হালকা করেই ভেজে নেব, আর অবশ্যই ফুল হিটে ভাজবেন, গ্যাসটা যেন সবসময় হিট থাকে। তো তেলটা ভালো হিট করে নিয়ে পটলটা একটু নাড়িয়ে চাড়িয়ে, দেখতেই পাচ্ছেন এইভাবে নেড়ে চেড়ে পটলটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো ফাইনালি আমার পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে পটলগুলোকে তুলে নিয়েছি। পটলটা তুলে নেওয়ার পর আমি এখানে সামান্য তেল কমিয়ে নিয়ে অল্প সামান্য কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আবার একটু কালো জিরেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্তর, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম, আর মিক্সি বাটি ধুয়ে জল অল্প সামান্য দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ভালো করে সুন্দর করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে আমি যেমন স্বাদ মতো নুন, অল্প সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা নিরামিষ দিনে খুব পপুলার একটা রেসিপি। এটা আপনি যে কোনো দিন করতে পারবেন। আমি এখানে, আপনি যদি সন্তোষী মা করেন শুক্রবারেও এই রান্নাটা করতে পারবেন। এখানে কোনো রকম আঁশ পেঁয়াজ বা টক জাতীয় কিচ্ছু দেবো না, এর মধ্যে আমি টমেটো ইউজ করব না। তো দেখতে পাচ্ছেন এবার এখানে রঙের জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা, যাতে রঙটা খুব সুন্দর একটা কালার আসে। তো সেই কারণে এখানে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কাশ্মীরি লঙ্কাটাকে নেড়ে চেড়ে নেবো। দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর থিকনেস আসছে। আর যতক্ষণ কষতে হবে, যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়ছে, ততক্ষণ আপনাকে এটা কষতে হবে। যতটা কষতে পারবেন সব অবশ্যই টেস্ট আসবে। আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, ভিডিওটা পুরোটা দেখে তারপরে অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন। আর নইলে ভিডিওটা যদি আপনি পুরোটা না দেখেন, তাহলে কোনো সময় আপনি সঠিক পদ্ধতিটা জানতে পারবেন না, তখন বাড়িতে অবশ্যই আপনার খাবারটা ভালো হবে না। তো এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন যখন আমার সাইড থেকে তেল ছেড়ে দিয়েছিল। আমি একটাই কথা বারবার আপনাদেরকে বলবো, ভিডিওটা অবশ্যই পুরোটা কন্টিনিউ দেখে তারপরে অবশ্যই বাড়িতে এটাকে চেষ্টা করবেন। কারণ অনেক সময় অনেক কিছু ভিডিওতে দেখাই, প্রথমে হয়তো বলা হয় না, তো সেই রকম আপনি চেষ্টা করবেন। এবার জলের মধ্যে আমি এখানে পটলটা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। হাই করে দিয়ে ঢাকনা লাগিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য রাখবো। তো দেখতে পাচ্ছেন 5 মিনিট হয়ে গেছে, আর সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর গ্রেভিটা কত টাইট হয়ে গেছে। আমি এখানে এরকম কষা কষাই হবে, এটা ঝোল হবে না। তো এটাকে যখন আপনি রেখে দেবেন 2 মিনিট ঠান্ডা অবস্থায়, এমনি সব টাইট হয়ে যাবে। এখানে আমি টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি, আর গার্নিশিং বা স্বাদের জন্যই আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কুচিয়ে রাখা ধনেপাতা। তো দেখতে পাচ্ছেন এবার চিনি আর ধনেপাতা দেওয়ার পর আমি এটাকে আবার একবার ভালো করে নেড়ে নিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছি। এবার গ্যাসটাকে আমি অবশ্যই বন্ধও করে দেব।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে এরকমই নেক্সট কোনো ভালো ভিডিওতে। আর অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখার সুযোগ পায়। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটাই কথা বলবো লাস্টে, এরকম নানা রকম পদ্ধতি বানিয়ে বাড়িতে খেতে থাকুন।